তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখছো এপি লাইফস্টাইল, আর আমি আজকে তোমাদের নিয়ে চলেছি বসন্ত উৎসবের সব থেকে শ্রেষ্ঠ জায়গা শান্তিনিকেতনে। আমি জানি বসন্ত উৎসব অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু সামনে আসছে 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, এবং সেই সময়ও অনেক ধরনের অনুষ্ঠান এখানে হয় এবং তোমরা এসে এখানকার সমস্ত অনুষ্ঠান উপভোগ করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে এসেছি বাই রোড হয়ে, তাছাড়া বাস এবং ট্রেন দিয়ে এখানে খুব সহজেই চলে আসা যায়। অজয় নদীকে পার করে প্রায় আমরা পৌঁছে গেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের ঠিকানা। এবার আমরা শান্তিনিকেতনের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেব। শান্তিনিকেতন জায়গাটার পূর্ব পরিচয় হচ্ছে ভুবনডাঙ্গার মাঠ। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর বলে একটি জায়গা আছে। সেই রায়পুরের জমিদার ছিলেন ভুবন মোহন সিংহ। তারই জমিদারভুক্ত জায়গা ছিল শান্তিনিকেতন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে সিংহ বংশের বংশধর সূর্যনারায়ণ সিংহ ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। শিষ্য সূর্যনারায়ণ সিংহের আমন্ত্রণে গুরু দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তার বাসায় এসেছিলেন, তখন দেবেন্দ্রনাথ ঠাকুরকে গুরু দক্ষিণা বাবদ সূর্যনারায়ণ সিংহ 20 বিঘা জমি দান করেছিলেন। এই 20 বিঘা জমিতেই শুরু হলো প্রথম শান্তিনিকেতন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স মাত্র 2 বছর। এইভাবেই প্রতিষ্ঠা হলো শান্তিনিকেতন। শান্তিনিকেতন সাধারণত একদিনে ঘুরে আসা যায়, কিন্তু তোমরা যদি কেউ ওখানে 2 দিন থেকে ঘুরতে চাও অবশ্যই ঘুরতে পারো। এখানে হোটেলের সুব্যবস্থা আছে। এখানে হোটেল সাধারণত 700 টাকা থেকে শুরু হয়ে যায়, যেখানে তোমরা 2 জন থাকতে পারবে। আর এই সময়টা যেহেতু সিজন, তাই হোটেলের রেটটা একটু হাই থাকে। এখানকার সিজন হচ্ছে বসন্ত উৎসব, পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, এই সময়টুকু। এরপর যদি অফ সিজনে আপনারা যান তাহলে অবশ্যই হোটেলের যে প্রাইস তার মধ্যে 100-150 টাকার পার্থক্য আপনারা পেয়ে যাবেন। আমি বোলপুরের অনেক থাকার হোটেলের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, দরকার হলে আপনারা চেক করে নিতে পারেন। মন ছিল সুপ্ত, কিন্তু দ্বার ছিল খোলা। তোমরা এখানে দেখতে পাচ্ছ বসন্ত উৎসবে কী ধরনের অনুষ্ঠান হয় সেগুলো, কিন্তু এর থেকেও অনেক বেশি অনুষ্ঠান পয়লা বৈশাখ এবং 25শে বৈশাখ এই দুটো দিনে হয় এখানে। তো তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো এই দুটো দিনে। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে এলাম শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ সোনাঝুরি হাটে। আগে এই সোনাঝুরি হাট শুধুমাত্র শনিবার বসতো, কিন্তু এখন এই হাট সপ্তাহের প্রত্যেকটা দিন বসে। তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতন বসন্ত উৎসবে কীরকম মেতে উঠেছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে আরও জানতে পারলাম যে এই উৎসব আরও দ্বিগুণ হয়ে ওঠে পয়লা বৈশাখ এবং 25শে বৈশাখ দিনে। এই সুযোগটা তোমরা মিস করো না, অবশ্যই এখানে ভিজিট করো এই দুটো দিনে। তো ফিরে আসি সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাটের আর এক নাম হচ্ছে খোয়াইয়ের হাট। খোয়াইয়ের হাটের শৌখিন হস্তশিল্প, কাঠের কারুকার্য, নকশা, আঁকা ছবি, গয়নার বাক্স, কাঁথা স্টিচের নিপুণ কার্য, বাটিক প্রিন্টের কারুকার্য, বাউল গান, মাটির পুতুল, প্রতিটি জিনিসই বাঙালির ঐতিহ্য এবং গ্রামের সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে। বাড়ির জন্য খুব সহজেই কিনে নিতে পারেন এই ঐতিহ্যময় জিনিসগুলো।
শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির একান্ত নিবৃত্তে এই খোয়াইহাট। এই খোয়াইহাট থেকে আমি আমার মা আর আমার বউ প্রিয়াঙ্কার জন্য একটা করে শাড়ি আর আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিলাম। সোনাঝুরি হাটে আসলেই আপনার কানে আসবে বাউল গান, একতারা সুরের সাথে সাঁওতালিদের নৃত্য পরিবেশন, সব কিছু মিলেমিশে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে এখানে। কিছু ব্যক্তিগত কারণে এই ভিডিওটা আসতে এত দেরি হলো, তার জন্য আমি খুবই দুঃখিত। এরপর থেকে নিয়মিতভাবে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে তুলে ধরতে পারবো এই আশা করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভালো ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আর হ্যাঁ, যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম শান্তিনিকেতনের এক অভূতপূর্ব অনুষ্ঠান, তোমরা এনজয় করো।